নমস্কার ও আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 10:30টার মতো বাজে, একটু বেশি আছে। তো এই যে এখন আমরা যাব একটু নৌকা নিয়ে কুমলি শাক তুলতে। আজকে কুমলি শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো ভাবলাম এখন নিয়ে আসি। তো আমরা সকালের খাওয়া দাওয়া করছি, সকালের খাওয়া দাওয়া শেষ, আবার একটু পরে রোদ বেশি উঠে যাইব, এর জন্য ভাবলাম এখন যাই নিয়ে আসি। ওই বাসায় বাবু ঘুমাইছে, দিদির কাছে দিয়ে আসলাম। তো এই যে আমরা যাইতেছি কমলি শাক আনার জন্য। রোদ থাকলেও বাতাস আছে, এই জন্য রোদটা আর কি এরকম বোঝা যায় না, কপাল একটু একটু লাগে। জল কি বাড়ছে, জলে উপরে উঠে পড়ছে। জল তো ভালোই বাড়ছে 2 দিনে। তারে বাইরা বড় কোন মরা যাবে? জল খালি এই যে কমলি শাক, এই যে গেলাম গা, এবার কম নিয়ম লাগবো। এই যে পাশে দিকটা আছে, বুঝে গেছে। এমনি তেঁতুলে বানান জায়গায় জায়গায় ধুবো নিচে জেনে বসি। তো এই যে আমার কমলি শাক তোলা হয়ে গেছে, আমার বাড়িতে যাইতেছি। পরিষ্কার জলে কি দিয়ে নিয়ে যান না, তেঁতুলা বানা আছে বুঝে,
ওই যে একটা তো এই যে সাপগুলো পরিষ্কার জলে ধুয়ে নিতেছে। আর কি যে তেঁতুলা পানা আর অনেক কিছু হয়ে থাকে, শেউলি, ওই জন্য ওই জায়গায় ধুয়ে নিয়ে যেতেছে। বাড়িতে যে আবার ভালো করে ধুইতে হবো। তো এই যে আমাদের কমলি শাক ধোয়া হয়ে গেছে, বাতাস ছাড়ছে ওনারও। কোন দেখি ঘুরে যাবে না। সব আশা নেমে থাকে। শব্দ হইতেছে, কাট পারেনি সামনে। এই যে আমরা পাড়ে এসে করছি, এটা আমার ঘাট পাড়। ইডি তো আবার দিয়ে নাম না, ওই পাশে যে আবার ইডি পাইছি, আরো আসছিল কিন্তু লাগবো না, আর এর জন্য আসেনি। এনে তো ময়লা নেই, পরিষ্কার ইডি। ওবনি ওলিতে হয়ে যাবে। তো এই যে পুঁই শাক নিয়ে আইছে, এই যে পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁই শাক কাটতেছে। যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি রান্না করব। তো চিংড়ি মাছটি ভেজে নিব। দিদি ওই পাশে শাক কাটতেছে। আমি লবণ হলুদ মাছ দিয়ে নিই।
এখন তেলটা দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। এখন জিরাটা দিয়ে দিই। মাছটি মেখে নিই। মাছটি আমি দিয়ে দিই। মাছটি ভাজা হয়ে গেছে, আমি মাছটি নামিয়ে নেব। আমার মাছটি ভাজা হয়েছে গা, ওখানে আমি আর মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধুন, পোশাক দিয়ে আগে থেকে আলুটি দিয়ে দিই। আমি পোশাকটি দিয়ে দিই। আমি হলুদ লবণ দিয়ে দিই। কাঁচা মরিচটি দিয়ে দিই। কেদা কেদা করে মাছটি দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে গা, নামিয়ে নিই। কড়াইতে তেল দিয়ে দিলাম। ঘটনা হয়েছে কি, আজকে তরকারি রান্না করছি করে না পেস্টি দিবার মন নেই। এখন পেস্টি বেয়ে যায়, তারপরে তরকারিটা আবার করে দিই। আমার পেস্টি ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা হয়ে গেছে গা, আমি নামিয়ে ফেলে দিই। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে বললাম। আজকে রান্না হয়েছে কি শুটকি,
লটকা মাছ কই না বড় বড় তো আজকে লটকা সত্যি দিয়া কমলি শাক আর হচ্ছে পুঁই শাক আলু দিয়া চিংড়ি মাছ। তো সবার খাওয়া দাওয়া করতে বসে বলছি। Bagi ikan dulu so. আমি পার বলছি এর বললাম তা তুমি নিয়ে গেল Boleh lebar. পরে গেলাম যে দেখি গেছে তা নিয়ে গেছে Non lagi tu. Masih dia. চিংড়ি মাছটা মোটামুটি ভালোই আনছিলাম, স্বাদ আছে, স্বাদ আছে। আমার হলো পুঁই শাক, আমার বিভিন্ন পছন্দ পুঁই শাক। আমার চিংড়ি মাছ দিয়ে তো দারুণ রান্না হয়েছে। কান মানছে কি ঘুম পারবো পুলানের ডার স্বভাব কি ঘুমাহার আগে কানবো আবার ঘুমাহার পরে কানবো, মানে ঘুম শেষ হয়ে এলে পরে কানবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করলাম। মানে বাবু নামি আর বানা আমি নামি মানছি ওই যে ওমর থেকে আগে নামাও। হ কোন না এই কেমনে নামাইছ আগে, এই যে এমর থেকে নামান নামবে, এমর থেকে টান যাই দিম নামাইছ কে ওটা না আগে তুমি এলে দিলে করছো হয়নি খাওয়া খাওয়ান দিও নই নামাও, তুমি নামাও, তোমার তো কই নাই। তো ভালো করে না গিয়ে হ্যাঁ এগুলো খাওয়ান দিলাম। গাছ কেটে নিয়েছিলাম এক পয়সা। তো যে পাশে তো মাছের একটু খাওয়ান দিয়ে গেছি বিকেলবেলা, এখন আবার ওই যে খাইতেছে একটু পানা রান্না খাইতেছে, মানে খোল দিয়ে গেছি। এটা তো এই 2 দিন আগে দিয়েছিলাম, টুক 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 করে গেল খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আগ মুহূর্ত। আজকে আবার এই যে বাঁশ কাটা হয়েছে, মানে ইয়ের জন্য পূজার যে ছাপড়া দেওয়া হয়, ওই পূজার ছাপড়ার জন্য আমি আর অপু মশাই তো বাঁশ কাটতে গেছিলাম। বাঁশ টাস এটা নিয়ে এসে পড়ছি। বাঁশ কাটা যে কষ্ট, ওই ছবি থেকে কাটছি, ওই মেশিন কর না ওন থেকে কাটছি। তো মোটামুটি একটা বাঁশ কাটতে মনে করেন যে 15-20 মিনিট লেগে যায়, 10 মিনিট 15 মিনিট, মানে বাঁশ তো চিবিতে না কাটন যায় শাবল দিয়ে, না কাটন যায় দাও দিয়ে। আবার হ্যাঁ কাটা হইলে হ্যাঁ বাঁশ আর বের করন যায় না, কেমন অবস্থা। তো খুবই পরিশ্রম গেছে এই কটা বাঁশ কাটবার যায়। এই যে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।